ইলেকশন চলাকালীন মহিলাদের রিজার্ভেশন দেওয়ার নামে ডিলিমিটেশন বিল নিয়ে আসছে। আরে আমার তো 37% উইমেন আছে, আমাকে তার জন্য রিজার্ভেশন করতে হয়নি। আমি উইমেন রিজার্ভেশনকে সাপোর্ট করি, কিন্তু বলুন তো মহিলাদের জন্য একই বিলে ডিলিমিটেশন কেন করে বাংলাকে খণ্ড খণ্ড করবে, দেশকে খণ্ড খণ্ড করবে? মহিলাদের আত্মসম্মান আছে, মহিলাদের অসম্মান করা হচ্ছে, ব্ল্যাকমেলিং করা হচ্ছে। মহিলা বিল অনেকদিন আগে পাশ হয়ে আছে, তুমি এখনো কার্যকরী করনি কেন? জবাব চাই, জবাব দাও। মোদিজি যেটা করে দেখালেন এটা কেউ করতে পারেনি। 1996 সাল থেকে লোকসভা বিধানসভায় মহিলা সংরক্ষণ অনেকেই প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু মোদিজি করে দেখান। 370 বলুন, সিএএ বলুন, আমাদের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বলুন, ট্রিপল তালাক খতম করা বলুন, এবং সর্বোপরি ভারত মাতা আমাদের নারী শক্তি না জাগিলে লড়নায় বিশ্ব জাগে না। আজকে ঐতিহাসিক দিন, মোদিজি যেটা করে দেখালেন গোটা ভারতবর্ষের মাতৃমণ্ডলী এটাকে মনে রাখবে দশকের পর দশক। একদিকে যখন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 12 বছরে একটাও চাকরি দেননি, আর অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন 2015 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় কোনো চাকরি দেননি, বাংলা থেকে চাকরি নামটাই মুছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন। চাকরি চাই, বিজেপি তাই। চাকরির বয়সের ঊর্ধ্বসীমা 5 বছরের ছাড়। 2015 পরে এই মুখ্যমন্ত্রী কোন চাকরি দেননি। এই মুখ্যমন্ত্রী চাকরি নামক শব্দটাকে বাংলা থেকে তুলে দিয়েছেন। 5 বছর বাড়তি সুযোগ পাবেন আবেদনের। ডিসেম্বরের মধ্যে ঘুষ মুক্ত কার্বন কপিতে পরীক্ষা। যত লিখবেন একটা কপি বাড়িতে আনবেন, ওই তৃণমূলের চোর পার্থর মতো আমরা আপনাদের খাতা বদল করতে দেব না। কপি বাড়ি নিয়ে আসবেন, মেধা অনুযায়ী 6 লক্ষ চাকরি ফিল আপ করব। কোথায় আসার আগে 2 কোটি চাকরি দেবেন বলেছিলেন, 12 বছরে একজনেরও চাকরি হয়নি। নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন 12 বছরে 24 কোটি চাকরি দেওয়ার কথা একটাও দেননি। রেল বিক্রি, এলআইসি বিক্রি, দেশকেই বিক্রি করে দিচ্ছেন। প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন। আপনি ক্ষমতায় আসার আগে 2 কোটি লোককে বছরে চাকরি দেবেন বলেছিলেন। আজকে 12 বছর হয়ে গেল, একটা লোককেও চাকরি দিয়েছেন? একটা রেলে গ্যাংম্যান পর্যন্ত নেই। যোগীগোপা, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, কুচবিহার রেল লাইন আমি করে দিয়ে গিয়েছিলাম। কুচবিহার স্টেশনের উন্নয়ন আমি করে দিয়েছিলাম। কুচবিহার এয়ারপোর্টের জন্য 300 কোটি টাকা আমরা দিয়েছি। মিথ্যে কথা বলতে লজ্জা করে না? 24 কোটি লোকের চাকরি দেওয়ার কথা আপনার, একটাও দিয়েছেন? উপরন্তু সেল বিক্রি, রেলের বাজেট বন্ধ, রেল বিক্রি, প্লেন বিক্রি, এলআইসি বিক্রি, গেল বিক্রি, দেশটাকেই তো বিক্রি করে দিচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।